উপদেষ্টা যখন এই কথা বললেন জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না, আমার ভেতরে একটা ভয় কাজ করেছে। কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে, আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে। 16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে, অন্যরা এতটা টর্চার সহ্য করে না। আমি তো বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মজলুম আলেম মাওলানা আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও 2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবোই। দেশ মেরামত করলে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করলে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল খেটেছি আমরা। 2012-তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেটে এক এক হাফেজে কোরআনের সিনাকে জাজরা করে দেওয়া হয়। বিবাড়িয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটাজারি মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকবো।